কিছুটা ধারণা রাখি, কিছুটা জ্ঞান রাখি। এই ছিটেফোঁটা সাধারণ সামান্য জ্ঞানের কারণেই আমরা অনেক ক্ষেত্রে অত্যাচার করি না, অনেক ক্ষেত্রে আমরা নিপীড়ন করি না, অন্যায় করি না। অনেকেই আছি আমরা সুদ ঘুষের থেকে অনেক দূরে আছি। এর কারণ ইসলামের কিছুটা ছায়া, ইসলামের কিছুটা অবদান, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটুকু আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আমাদের পরিপূর্ণ মুমিন হতে হবে, আমাদেরকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আমরা যদি পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করি, পরিপূর্ণ ইসলাম মেনে নেই, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রকৃত আনুগত্য না করি, তাহলে আমাদের মুক্তির আশা ক্ষীণ, আমরা মুক্তি পেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমন ফরজ করে দিয়েছেন, হালাল উপার্জনকেও তেমনি ফরজ করে দিয়েছেন, হালাল খাবারটাও ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজকে যেমন ফরজ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার, আত্মীয় স্বজনের দেখাশোনা, যত্ন নেওয়াটাও ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জাকাত দেওয়া ফরজ, জাকাত দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক তেমনিভাবে সিয়ামও আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যেমনিভাবে নামাজ পড়া ফরজ, তেমনিভাবে আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা মুমিনদের সাথে রাখা, এটাও ফরজ। মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে না। আর মুমিন হতে গেলে অবশ্যই মানুষের সাথে পারস্পরিক আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা এটা রাখতে হবে। যখন আমি আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা রাখব না, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করব, আমি প্রকৃত মুমিন হতে পারবো না। আমি প্রকৃত মুমিন হতে পারবো না। আর প্রকৃত মুমিন না হলে জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার জীবন সামান্য জীবন, অল্প জীবন, সামান্য সময়। 60 বছর বয়স পেলে আমার ঘুমেই 8 ঘন্টা প্রতিদিন ঘুমোলে 20টি বছর ঘুমের পরে চলে যায়। শিশু বয়স রয়েছে, কিশোর বয়স রয়েছে, বৃদ্ধ বয়স রয়েছে, মাঝে সামান্য কিছু বয়স যেগুলো আমার আনন্দ, আমার উপভোগ, আমার জীবন পরিচালনা, ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ গড়ার যে সময়টা, এই সময়টা খুবই সীমিত সময়। আর আখেরাতের সময় অনন্ত, অসীম। আর এই সামান্য সময়ে ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। স্বল্প সময়ে আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করি এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী ভালো কর্মগুলো করি, আমার আখেরাতের পাথেও যদি আমি অল্প সময়ের মধ্যেই অল্প কিছু প্রেরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন তা আমার জন্য প্রস্তুত রেখে দেবেন, আমার জন্য রিজার্ভ রেখে দেবেন, আর আমাকে অনন্ত অসীম জান্নাত দান করবেন। যে জান্নাতের সীমা আকাশ থেকে জমিন পর্যন্ত, যে আকাশের সীমা আজও পর্যন্ত বিজ্ঞানীরা হাজারো শত কল্যাণমূলক কাজ রয়েছে, যে কল্যাণের মাধ্যমে, সামান্য কল্যাণ কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক পাপী বান্দারা তারা জাহান্নামের থেকে মুক্তি পেয়ে জান্নাতে নসিব করেছেন, ভাগ্যে জুটেছে। আমরা জানি যে শুধু মানুষ নয়, সৃষ্ট জীবের প্রতি দয়া করাতেও আল্লাহ রাব্বুল আলামিন অনেকে ক্ষমা করে দিয়েছেন। আমরা সকলেই কম বেশি হাদিসটা জানি যে একজন ব্যক্তি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা হাদিসে পেয়েছি যে রাস্তায় এক ব্যক্তি কাঁটাযুক্ত ডাল অথবা একটু পাথর রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কারণে ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কর্মে খুশি হয়েছেন এবং তাকে ক্ষমা করে দিয়েছেন।
তো ভালো কাজের অনেক সুযোগ রয়েছে, সৎকর্মর অনেক প্রচুর ক্ষেত্র রয়েছে। আমরা সেই ভালো কাজের ক্ষেত্রগুলো আমরা একটু চেষ্টা করি। আমরা হাদিসের ভাষায় একটি হাদিস পড়ব, আলা কুল্লি মুসলিমিন সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলিমের জন্যই সাদাকা করতে হবে, দান করতে হবে। ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা যেখানে মানুষের কল্যাণের জন্য যত গুরুত্ব দেওয়া হয়েছে, অন্য কোনো ধর্ম, জীবন ব্যবস্থা, বুদ্ধিজীবী, বিজ্ঞানী কেউ এরকম ব্যবস্থা রাখতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলিমকেই দান করতে হবে, সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাল্লাম ইয়াজিদ ক্বালা ফায়া'মালু বিয়াদাইহি ফায়ানফা'ু নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু। সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সবাইকেই সদকা করতে হবে, এটা যদি কেউ না পারে, অনেক হতদরিদ্র থাকতে পারে, সে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি উপার্জন করবে। সে ব্যক্তি হালাল উপার্জন করে যা উপার্জন করবে তার কিছু সে মানুষকে দিবে এবং তা থেকে সে নিজেও উপকৃত হবে। হালাল উপার্জন করার পরে তার থেকে নিজে উপভোগ করবে, উপকৃত হবে, আবার মানুষকেও তা থেকে কিছু দান করতে হবে। এই আমলটা আমাদের ভিতরে নেই বললেই চলে। আমরা যারা উপার্জন করছি, উপার্জন করেই যাচ্ছি, মানুষের উপকারার্থে আমরা সেরকম কোনো উল্লেখযোগ্য অবদান রাখতে পারছি না। সাহাবারা বললেন যে ক্বালু ফাইল্লাম ইয়াস্তাতি' আও লাম ইয়াফআল, ইয়া রাসূলুল্লাহ, যদি এই কাজটাও কেউ করতে না পারে অথবা এই কাজও যদি কেউ না করে, তাহলে সে কি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফায়ুঈনু যাল হাজাতিল মালহুফ, তাহলে সে ব্যক্তি হতদরিদ্র, অসহায়, বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করবে, মানুষের সহযোগিতা করবে, যেই সহযোগিতা অর্থের দ্বারা তার পক্ষে সম্ভব হচ্ছে না এমন সহযোগিতা সে করবে, যেই সহযোগিতা করতে তার টাকা পয়সা লাগছে না। সাহাবারা বললেন, ফাইল্লাম ইয়াফআল ফা'আমুরু বিল খায়র, ক্বালা ফা'আমুরু বিল খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কাজটাও যদি কেউ করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে যেন ভালো কাজ করে, ভালো কাজের নির্দেশ দেয়। ফা'আমুরু বিল খায়র আও বিল মারুফ, ভালো কাজ করার নির্দেশ দেয়, এরকম যেন কাজটা করে সে। তো প্রত্যেক মুসলিমকেই সাদাকা করতে হবে, সাদাকা করতে না পারলে মানুষকে সহযোগিতা করতে হবে, সহযোগিতা করতে না পারলে ভালো কাজের নির্দেশ দেবে, ভালো কাজের নির্দেশ দিতে যেয়ে টাকা পয়সার প্রয়োজন পড়ে না। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ভালো কাজ করার নির্দেশ দিতে না পারে, আমরা অনেক সময় সেই ভালো কাজের নির্দেশ দিতে সক্ষম হই না, আমাদের ঈমান দুর্বল, আমরা কি করতে পারি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফায়ুমসিক আনিশ শাররি ফাইন্নাহু লাহু সাদাকা, সেজন্য খারাপ কাজ থেকে বিরত থাকে, খারাপ কাজ থেকে বিরত থাকাটাও এটা সাদাকার মধ্যে গণ্য হবে। আমাকে হয়তো আমার এক বন্ধু, আমার পরিচিত ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি আমাকে অন্যায়ের দিকে ডাকছেন বা অন্যায় কাজ করছেন, সেখানে আমি গেলাম না, যদি যেয়ে থাকি আর দেখি যে সে অন্যায় কাজ করছে, তাকে কিছু না বলে আমি চলে আসলাম, এই কাজটাও পাপ কাজের স্থান থেকে চলে আসাটা, সরে থাকা, এটাও সাদাকা হিসাবে গণ্য হবে। আমরা ভালো কাজ করার চেষ্টা করি, ভালো কাজের অনেক সুযোগ রয়েছে, অনেক ক্ষেত্র রয়েছে। সাহাবায়ে কেরাম তাদের যুগে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত